11 সেপ্টেম্বর 2001 মঙ্গলবার ফ্লোরিডায় আছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আর কিছুক্ষণ পরই ক্ষুধে শিক্ষার্থীদের সামনে তার ভাষণ দেবার কথা। ততক্ষণে ভয়ঙ্কর এক বিপদ নেমে এসেছে যুক্তরাষ্ট্রে। গত 200 বছরের ইতিহাসে এমন মনুষ্য দুর্যোগ দেখেনি কোনো মার্কিন প্রেসিডেন্ট। ভয়ঙ্কর জঙ্গি হামলা নাড়িয়ে দিয়ে গেছে বিশ্ব পরাশক্তিকে। 40 থেকে 50 মাইল দূর থেকেও খালি চোখে দেখা যায় নিউ ইয়র্কের 110 তলার টুইন টাওয়ারটি। সকালে কিছু সময়ের ব্যবধানে এই টাওয়ারেই হামলে পড়েছে বোস্টন থেকে উড়ে আসা দুটি যাত্রীবাহী বিমান। বোস্টন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান দুটি আচমকা ঘুরে চলে আসে নিউ ইয়র্ক সিটির দিকে। একই দিনে আরও দুটি বিমান ছিনতাই হয়, যার একটি গিয়ে আঘাত হানে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার আকাশে বিধ্বস্ত হয়। অনেকেই সন্দেহ করেন হয়তোবা এই বিমানের লক্ষ্যবস্তু ছিল খোদ হোয়াইট হাউস। সকাল 8:45 আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং 767 উড়োজাহাজটি আঘাত হানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর দিকের টাওয়ারে। 110 তলা ভবনটির 80তম তলায় ঢুকে পড়ে বিমানটি। 18 থেকে 19 মিনিট পরই দ্বিতীয় বিমানের হানা। এটি দক্ষিণ দিকের টাওয়ারের 60তম তলা বরাবর আঘাত করে বসে। ঘণ্টা খানেকের ব্যবধানে ধূলিসাৎ হয়ে যায় টুইন টাওয়ার। সকাল 10টার দিকে দক্ষিণের টাওয়ারটি আর তার আধা ঘন্টা পর উত্তরের টাওয়ারটি খাড়াভাবে নিচে নেমে এসে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হামলাকারী 19 জন সহ সেদিনের ঘটনায় নিহত প্রায় 3000 মানুষ। এদের মধ্যে আছেন উদ্ধার করতে যাওয়া দমকল কর্মী এবং পুলিশ সদস্যও। হামলার পর প্রথম দিনেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বড় ধরনের ধস নামে। অর্থনৈতিক বিপর্যয়ে এক মাসেই চাকরি হারান প্রায় 1.5 লাখ মানুষ। নিজ দেশের ওপর এরকম ভয়াল সন্ত্রাসী হামলার পর পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষেই স্বাভাবিক থাকা সম্ভব নয়। প্রেসিডেন্ট বুশ যখন হামলার খবরটি জানতে পারলেন, তার পক্ষেও স্বাভাবিক থাকা সম্ভব হয়নি। শিশুদের সামনে বুশ যখন বক্তব্য দিতে উঠে দাঁড়ালেন, তিনি ছিলেন বিচলিত, বিমূর্ষ ও মুষড়ে পড়া এক চিতাবাঘ। এ ধরনের বিপর্যয়ে সাধারণত রাষ্ট্রনায়করা সব কাজ ফেলে রাজধানীতে ফিরে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন, জনগণকে সাহস দেন। প্রেসিডেন্টের রাজনৈতিক সহকর্মীরাও এমনটাই চেয়েছিলেন, কারণ জনমনে প্রশ্ন উঠতেই পারে, জাতির ক্লান্তি লগ্নে রাষ্ট্রপতি কোথায়? কিন্তু বুশের বেলায় তার ব্যতিক্রম দেখা যায়। রাজধানীর পরিবর্তে দুটি যুদ্ধ বিমানের প্রহরায় বুশের বিমানটি গিয়ে নামে ফ্লোরিডার কাছের একটি বিমান ঘাঁটিতে। নিরাপত্তা কর্মীদের বাধায় সেদিন তাৎক্ষণিক রাজধানীতে ফেরেননি বুশ। যদি হোয়াইট হাউস আক্রান্ত হয়, ততক্ষণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস খালি করে ফেলা হয়েছে। সেখান থেকে ফার্স্ট লেডি লরা বুশ ও অন্যান্য স্টাফদের নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে উপরাষ্ট্রপতির ভবন থেকে একরকম টেনে হিঁচড়ে বের করে